আমায় নিয়ে চিন্তা করতে হবে না। আমি সময় মতো ঘুমিয়ে যাব। নিয়তি কথা না বাড়িয়ে নির্বাণের রুমে চলে আসে। নির্বাণ বিছানা থেকে উঠে ব্যালকনিতে আসে। নির্বাণের মনের মতো আজ প্রকৃতিও রূপ ধারণ করেছে। প্রকৃতির বুকে আজ অন্ধকার ঘনিয়ে এসেছে। আকাশ ভরা তারা থাকলেও রাতের সৌন্দর্য চাঁদ নেই। চাঁদ অভিমান করে মুখ লুকিয়ে আছে। নির্বাণ অন্ধকার ব্যালকনিতে কিছুক্ষণ বসে থেকে বিছানায় শুয়ে পড়ে। গতকাল রাতে ঘুম না আসার জন্য খুব তাড়াতাড়ি ঘুমের দেশে পাড়ি জমায়। নির্বাণ প্রতিদিন নিয়তির কাছ থেকে অপমান হয়ে ফিরে আসে। নিয়তি কিছুতেই নির্বাণকে ক্ষমা করতে পারছে না। নির্বাণ না পারছে নিয়তির ভালোবাসার বন্ধন থেকে বেরিয়ে, না পারছে অবহেলা সহ্য করতে। কিছুই বুঝতে পারছে না। নির্বাণ যখনই নিয়তির সামনে আসে, তখনই ভেসে ওঠে নির্বাণের সেই জানোয়ার রূপজনিত চেহারা। না পারছে কাছে টেনে নিতে। দূরে সরে গেলেই কষ্টে বুক ফেটে যায়। কাছে আসলেই ভয়ঙ্কর রূপ ফুটে ওঠে। মান অভিমানের উপর ভিত্তি করে চলে যাচ্ছে নির্বাণ নিয়তির দিনগুলো। দেখতে দেখতে এগিয়ে আসে আবির ছোঁয়ার বিয়ে। বিয়ের কাজে ব্যস্ত হয়ে পড়ে নির্বাণ নিয়তি। ছোঁয়া আবিরের বিয়ে হয়ে যায়। ছোঁয়া আবিরের সাথে নিজের শ্বশুর বাড়িতে পাড়ি জমায়। নির্বাণ সারা বাড়ি খুঁজে যায়। এত লোকের ভিড়ে নির্বাণকে কোথাও খুঁজে পাচ্ছে না নিয়তি। বিয়ে বাড়িতে লোকজন কমে আসছে। অনেক আত্মীয়স্বজন চলে গেছে, ধরতে গেলে আগের মতন হয়ে গেছে। এত কিছু হয়ে গেল, নির্বাণ কোথায় চলে গেল? নিয়তি হতাশা নিয়ে নির্বাণের ব্যালকনিতে আসে। ব্যালকনিতে এসেই নিয়তির চোখ ছানা বড় হয়ে যায়। নির্বাণ ফ্লোরে গুটিসুটি মেরে মেয়ে মানুষের মতন কান্না করে যাচ্ছে। নির্বাণের কাঁধে হাত রাখতেই নির্বাণ অবাক দৃষ্টিতে নিয়তির দিকে তাকায়। নিয়তি কিছু বলার আগেই নির্বাণ নিয়তিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। নিয়তি কোনো উপায় না পেয়ে নির্বাণকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। নিয়তি কোমল স্বরে মায়াভরা কণ্ঠে বলে ওঠে। প্লিজ এভাবে ভেঙে পড়বেন না। আপনি ভেঙে পড়লে ছোঁয়া নিজের উপর সাহস হারিয়ে ফেলবে। অবুঝ শিশুদের মতন করুণ স্বরে। ছোঁয়া বাড়িতে আর আসবে না। আমি ছোঁয়াকে খুব ভালোবাসি। আমার একমাত্র বোন। তাকে ছাড়া এই বাড়ি শূন্য শূন্য লাগছে। নির্বাণের চোখের জল মুছিয়ে দিয়ে আপনি এসব নিয়ে একদম মন খারাপ করবেন না। ছোঁয়া এই বাড়িতেই থাকবে। ছোঁয়া কোথাও যাবে না। চোখে মুখে আনন্দের উচ্ছ্বাস নিয়ে তুমি সত্যি বলছো? ছোঁয়া আমাদের বাড়িতে ফিরে আসবে? নির্বাণের হাতে হাত রেখেই হুম, ছোঁয়া এই বাড়িতেই চলে আসবে। রুমে চলেন। নির্বাণ নিয়তিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। নিয়তি আজও নিজের রুমে চলে আসতে চেয়েছিল, কিন্তু নির্বাণের একাকিত্ব দেখে নিয়তি বাধ্য মেয়ের মতন থেকে যায়। আধার কেটে আসে দিনের আলো, মুছে যায় গ্লানি, ঝরে যায় ঝরা। সূর্যদেব নিজের কিরণ ছড়িয়ে নতুন দিনের সূচনা করলেন। নিয়তি চোখ মেলে নিজেকে নির্বাণের বুকে আবিষ্কার করে। অন্যদিন নিয়তি নির্বাণের কাছে আসলে তার সাথে ঘটে যাওয়া কাহিনী মনে পড়ে যায়। কিন্তু আজ কেন যেন খুব ভালো লাগছে। নির্বাণকে ছেড়ে যেতে মন চাইছে না। এক প্রকার বাধ্য হয়ে নিয়তি চলে আসে। সবার জন্য চা করে নির্বাণের জন্য চা নিয়ে রুমে আসে। চা রেখে চলে আসতে নিলেই নিয়তির চোখ রসগোল্লার মতন হয়ে যায়। নির্বাণ স্নান করে খালি গায়ে ওয়াশরুম থেকে বের হয়। চুলগুলো থেকে ফোঁটায় ফোঁটায় জল পড়ে যাচ্ছে। হালকা লোমযুক্ত বুকটা জলের ছিটায় বুকের সাথে লেপ্টে আছে। নিয়তি অপলক দৃষ্টিতে নির্বাণের দিকে তাকিয়ে আছে। নির্বাণ টুপ করে নিয়তিকে কিস করে। নিয়তি হাঁ হয়ে যায়। নির্বাণ দুষ্টু হাসি দিয়ে এভাবে তাকিয়ে থাকার কোনো মানে নেই। আমার সমস্ত জুড়েই তুমি রয়েছো। নির্বাণের কথা শুনে নিয়তি লজ্জা পেয়ে যায়। লজ্জা মাখা মুখে বলে ওঠে। আপনার লজ্জা করে না মেয়েদের সামনে খালি গায়ে আসতে? নিয়তির দিকে একটু ঝুঁকে চুল ঝাঁকি দেয় নির্বাণ। চোখ টিপ দিয়ে আমি অন্য কোনো মেয়ের সামনে যাইনি। ইভেন আমি কোনো মেয়ের সামনে যাইনি। নিয়তি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। আমি তাহলে কি আপনার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে? নিয়তির কানে ফিসফিস করে তুমি আমার বিয়ে করা বউ। তোমার সামনে এমনভাবে না আসলে কার সামনে যাব? তোমাকে ইমপ্রেস করার জন্যই তো এমনভাবে আসি। নির্বাণ নিয়তির কানে এতটাই ফিসফিস করে বলে যে নিয়তি স্ট্যাচু হয়ে যায়। নিয়তি এক ধ্যানে তাকিয়ে আছে। নিয়তির কানে শুধু বেজে যাচ্ছে কথাগুলো। নির্বাণ পোশাক পরে নিয়তির সামনে তুড়ি বাজায়। নিয়তি দুনিয়া ফিরে পায়। কি হলো? এভাবে তাকিয়ে কাকে আবিষ্কার করছো? আপনি শার্ট পরে নিয়েছেন তো? একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমি অনেক আগেই শার্ট পরে বসে আছি। আমার খুব ক্ষুধা লাগছে। খাবার টেবিলে নির্বাণের সামনে বসে খাবার খাচ্ছে নিয়তি। নির্বাণ পা দিয়ে নিয়তিকে বিরক্ত করে যাচ্ছে। নির্বাণ মুচকি মুচকি হেসে যাচ্ছে। নিয়তি অগ্নি দৃষ্টি দিয়ে তাকাচ্ছে নির্বাণের দিকে। খাওয়া শেষ করে নির্বাণ মনের সুখে নিজের রুমে চলে যায়। নিয়তি কাজ শেষ করে নির্বাণের মায়ের রুমে আসে।
নির্বাণের মা মুচকি হেসে নিয়তি দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসে বসো। নিয়তি নির্বাণের মায়ের একদম কাছে এসে বসে। নিয়তির হাতে একজোড়া কাকন পরিয়ে দেন তিনি। নিয়তি অবাক দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। তিনি মুচকি হেসে বলে ওঠেন। এভাবে তাকিয়ে থাকতে হবে না, আমি সবকিছু জানি। নিয়তি চকিত হয়ে আপনি সব কিছু জানেন মানে? আমি কিছুই বুঝতে পারছি না। নিয়তির কান মলে দিয়ে আমার কাছ থেকে লুকোনো হয়েছে কেন? আমাকে পর মনে হয়? আমি অন্যদের মতন? নিয়তি কৌতূহল নিয়ে মা, আমি কিছুই বুঝতে পারছি না। আপনার কাছ থেকে কি লুকাতে যাব? আমি আপনার কাছ থেকে কিছুই লুকাইনি। তুমি তাহলে নিজ মুখে স্বীকার করবে না? ছোঁয়া আমার সব বলে দিয়েছে, মিসেস নির্বন। নিয়তি নির্বাণের মায়ের কথা শুনে শক। নিয়তি ভেবেছিল তিনি কিছুই জানেন না, কিন্তু তিনি সবকিছু জেনে বসে আছেন। নিয়তির হাতে হাত রেখে বিবাহিত মেয়েদের শাঁখা সিঁদুরে ভালো লাগে। আধুনিক যুগকে নিজের মনে পোষণ করে সিঁদুর পরা বন্ধ করো না। সিঁদুর পরলে মেয়েদের সব থেকে সুন্দর লাগে। আর স্বামীর মঙ্গল কামনায় মেয়েরা সিঁদুর পরে। নিয়তি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে কেটে পড়ে সেখান থেকে। রুমে এসে দেখে নির্বাণ বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে। নিয়তিকে দেখেও না দেখার ভান করে শুয়ে থাকে। এতে নিয়তির অভিমান হয় আরও। নিয়তি নির্বাণের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে। আপনার সাহস কি করে হলো? নিয়তিকে দেখে নির্বাণ অন্যদিকে ঘুরে শুয়ে পড়ে। এতে নিয়তির রাগ আরও বেড়ে যায়। নিয়তি বিছানায় উঠে নির্বাণের উপর চেপে বসে। নিয়তি কর্কশ কণ্ঠে আপনি আমাকে অ্যাভয়েড করছেন? আমি আপনার সাথে কথা বলতে এসেছি। নির্বাণ মনে মনে বলে ওঠে। খেপে গেছে মনে হচ্ছে। নির্ভর এখন পালাবি কিভাবে? তোকে আজ নিয়তি টুকরো টুকরো করে ফেলবে। নিয়তি আরও রেগে বলে ওঠে। কথা কানে যাচ্ছে না? আমি আপনার সাথে কথা বলছি। নির্বাণ চোখ ছোট ছোট করে নিয়তি তুমি কখন আসলে? তুমি আমার উপর বসে আছো কেন? নির্বাণের কথা শুনে নিয়তি আরও রেগে যায়। নিয়তি ক্ষেপে বলে ওঠে। ওই আপনাকে আমি এতক্ষণ 10 টাকা দামের নোট বললাম। নির্বাণ শুকনো ঢোক গেলে তুমি এভাবে অগ্নিমূর্তি ধারণ করে আছো কেন? নিয়তি হাত এগিয়ে সামনে এগিয়ে দিয়ে মা আমার হাতে কাকন পরিয়ে দিয়েছেন। নির্বাণ মুচকি হেসে তোমাকে খুব সুন্দর মানিয়েছে। কাকন জোড়া তোমার হাতেই শোভা পেয়েছে। আপনি কি জানেন কাকন পরিয়ে দিয়েছেন এইবারের বউ হিসাবে? আমি এইবারের বউ হতে চাই না। নির্বাণ নিয়তিকে নিচে ফেলে তুমি আমার বিয়ে করা বউ, তুমি কেন আমাকে অবহেলা করো? আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমাকে বিছানার সাথে চেপে ধরে আছেন কেন? নির্বাণ মলিন কণ্ঠে তুমি কি চাও? তুমি চাও আমি অন্য কাউকে বিয়ে করি, অন্য কাউকে স্ত্রীর মর্যাদা দেই? নির্বাণের কথাগুলো নিয়তির বুকে তীরের মতন লাগলো। না চাইতো নিয়তির কপাল বেয়ে জল 2 ফোঁটা গড়িয়ে পড়ল। নিয়তি নির্বাণের মুখে হাত দিয়ে আপনি অন্য মেয়ের কাছে যান একবার। যে পা দিয়ে অন্য মেয়ের কাছে যাবেন সেই পা ভেঙে হাতে ধরিয়ে দিব। নিয়তির চুলে মুখ লুকিয়ে নেশাভরা কণ্ঠে তুমি তো আমায় ভালোবাসো না, আমাকে সব সময় ইগনোর করে চলো। ভালোবাসা মানুষকে কাছে নিয়ে আসে, কিন্তু আমার ভালোবাসা আমাকে দূরে ঠেলে দেয়। কথাগুলো নিয়তির কানে ফিসফিস করে বলায় নিয়তি কেঁপে ওঠে। নির্বাণকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু নির্বাণ ঘাড়তারা লোক পেছন থেকে নিয়তিকে জড়িয়ে ধরে। নেশাভরা কণ্ঠে আমার প্রশ্নের কোনো উত্তর দিলে না তো? আমি আমার প্রশ্নের উত্তর জানতে চাই। নির্বাণের ভারী নিঃশ্বাস নিয়তির ঘাড়ে পড়ছে। নিয়তি নেশায় হারিয়ে যাচ্ছে। নির্বাণ এত কাছে এসেছে যে নিয়তি একটু পরপর কেঁপে উঠছে। নিয়তি নির্বাণের হাত চেপে ধরে আমার থেকে দূরে সরে যান। আমার কেমন জানি লাগতেছে। আমি কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নই। নিয়তির ঘাড়ে ডিপ করে কিস করে। আমি আমার প্রশ্নের উত্তর না পাওয়া অবধি আমি কোথাও যাব না। ঘাড়ে নির্বাণের স্পর্শ পেয়ে নিয়তি চোখ বন্ধ করে নির্বাণের হাত আরও চেপে ধরে। নিয়তির দেহে রক্ত চলাচলের গতি বেড়ে গেছে। শ্বাস ঘন হয়ে যাচ্ছে। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। এমন রোমান্টিক অত্যাচারের সাথে নিয়তি মোকাবেলা করতে পারছে না। নির্বাণকে দূরে ঠেলে দিতে নিয়তি চোখ বুজে নির্বাণের অত্যাচার সহ্য করে যাচ্ছে। নিয়তি কাঁপা কাঁপা গলায় আমি আপনাকে ভালোবাসি না। আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। নিয়তিকে আরও নিজের সাথে চেপে ধরে। তোমার ভালোবাসা আমার লাগবে না। আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে রাঙিয়ে দিব। তুমি আমায় ভালোবাসো কি না সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমি তোমায় ভালোবাসি, এটাই আমার কাছে বড়। কাঁপা কাঁপা ঠোঁটে নরম স্বরে প্লিজ আমায় যেতে দিন।
আমার অনেক কাজ আছে। এভাবে এখানে শুয়ে থাকলে আমার কোনো কাজ হবে না। নিয়তির ঘাড়ে নির্বাণ নিজের ঠোঁট জোড়া আবারও আলতো করে স্পর্শ করে। এইবার নিয়তি নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। নিয়ত নির্বাণের নেশায় পা দেয়। নেশার ঘোরে বলে ওঠে, আমিও আপনাকে খুব ভালোবাসি। আপনাকে ভালোবাসি বলেই আপনার প্রতি আমার অধিকার বেশি। নিয়তির কথা শুনে নির্বাণ খুব খুশি হয়ে যায়। নির্বাণ উঁচু স্বরে আনন্দের সাথে বলে ওঠে, আমিও তোমায় খুব ভালোবাসি নিয়তি। তোমাকে কখনো আর ঠকাবো না। আমি তোমার সব সময় পাশে থাকবো। নিয়তি কি বলছে পরক্ষণেই বুঝতে পেরে লজ্জা পেয়ে দৌড়ে রুম থেকে চলে যায়। নির্বাণ মুচকি হাসি দিয়ে অফিসের কাজ করতে থাকে। এখন নিজের কাজকেই নিজেই করতে হবে। ছোঁয়া এখন স্বামী সংসার নিয়ে ব্যস্ত। নিয়তি দৌড়ে নির্বাণের মায়ের রুমে আসে। দেখতে আসে তিনি কি করছেন। নিয়তিকে দেখে তিনি কাছে ডেকে বসান। নিয়তির হাতে হাত রেখে আমি তোমাকে কিছু বলতে চাই। নিয়তি অবাক দৃষ্টি মেলে কোনো সংকোচ না নিয়ে বলে ফেলেন। আমি আপনার কথা মর্যাদা দেওয়ার চেষ্টা করব। নির্বাণের মা দীর্ঘশ্বাস ফেলে নিয়তির কাঁধে একটা চাবির গোছা তুলে দেন। শোভন কণ্ঠে বলেন, আজ থেকে সংসারের দায়িত্ব তোমার হাতে। তুমি নিজ হাতে এই সংসার আগলে রাখবে। নিয়তিকে হুট করে এত বড় দায়িত্ব দেওয়াতে নিয়তি ভয়ে কাচুমাচু করতে থাকে। শুকনো ঢোক গিলে বলে ওঠে। আসলে মা, নিয়তির হাত ধরে আশ্বাস দিয়ে তুমি সব পারবে। তোমার দ্বারা সব সম্ভব। কোনো কিছু থেকে ভয় পেয়ে পিছিয়ে আসবে না। কিন্তু কোনো কিন্তু নয়। আমি যা বলছি তাই হবে। আজ থেকে এই বাড়ি সামলানোর দায়িত্ব তোমার। নিয়তি ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক সম্মতি দেয়। নিয়তি চলে যেতেই নির্বাণের মা পেছন থেকে গুরুগম্ভীর কণ্ঠে বলে ওঠেন, আমি তোমাকে এখান থেকে যেতে বলছি। তুমি যাচ্ছ কোথায়? নিয়তি হতভম্ব হয়ে ভয়ে ভয়ে বলে, আসলে মা, অনেক কাজ আছে। সবার জন্য রান্না করতে হবে। এখনো রান্না বসানো হয়নি। গম্ভীর কণ্ঠে রাগী ভাব নিয়ে যখন তোমাকে যেতে বলবো তখন তুমি যাবে। রান্না করার জন্য অনেক লোক আছে। নিয়তি ভয়ে ভয়ে হতভম্ব হয়ে ওকে মা, নিশ্চয়ই আপনার কিছু লাগবে। আপনার কি লাগবে আমাকে বলেন, আমি সব করে দিচ্ছি। আমার কিছু লাগবে না। তবে তোমার কাছ থেকে আমি একটা জিনিস চেয়ে নিব। তুমি কি আমায় সেই জিনিস দেবে? আপনি কি চান? একবার মুখ ফুটিয়ে বলেন। আপনার জন্য আমি সব কিছু করতে পারি। আমি আমার ঘরে নতুন সদস্য দেখতে চাই। যত তাড়াতাড়ি পারো আমাকে নাতি বা নাতনির মুখ দেখাও। নিয়তি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। নিয়তি এমন বিপাকে পড়বে কোনোদিন ভাবতে পারেনি। নির্বাণের মা নিয়তির মুখ উপরে তুলেই এভাবে আমার কাছে লজ্জা পেতে হবে না। আমি নতুন সদস্য দেখতে চাই। নিয়তি মুচকি হেসে কিছু না বলে দৌড়ে চলে আসে। নিয়তির মাথায় শুধু তার শাশুড়ির কথাগুলো ঘুরপাক খাচ্ছে। আজও নিয়তি নির্বাণের ঘরে যায়নি। নিয়তি নিজের রুমে বসে বসে গান গেয়ে যাচ্ছে। নির্বাণ ক্ষেপে নিয়তির রুমে পা বাড়ায়, কিন্তু নিয়তির কণ্ঠে কাকের গান শুনে হেসে ফেলে। আমার আতা গাছে গরু ছাগল বাসা বেঁধেছে। হুস গরু হুস ছাগল। নিয়তি পেছনে ঘুরে নির্বাণকে দেখতে পেয়ে তেলে বেগুনে চলে ওঠে। নিয়তি তেড়ে নির্বাণের কাছে আসে। চোখ পাকিয়ে বলে ওঠে, আপনি হাসেন কেন? আমি ভালো গান গাইতে পারি না। নির্বাণ নিজের হাসি বন্ধ করে অবাক চোখে তুমি গান গাইছিলে, তোমার কণ্ঠের প্রেমে পড়ে গেলাম। নিয়তি নিজেকে সুপারস্টার দাবি করে। আমার গান যে শুনেছে সেই আমার গানের প্রেমে পড়ে যায়। শ্রেয়া ঘোষাল আমার কাছ থেকে গান শেখে। নির্বাণ আর নিজের হাসি দমিয়ে রাখতে পারল না। নির্বাণ অট্ট হাসিতে মেতে ওঠে। নির্বাণ কোনো রকম হাসি থামিয়ে তোমার কাছ থেকে শ্রেয়া ঘোষাল গান শিখে। শ্রেয়া ঘোষালের কপাল এত খারাপ হলো কবে? তোমার মতো শ্রেয়া ঘোষাল কাকের মতো কাকা করে গান বললে মানুষ তার গানকে রানু মণ্ডলের সাথে তুলনা করবে। নিয়তি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। আপনি আমাকে ইনসাল্ট করছেন। আমি আপনাকে ছাড়বো না। আমি তোমার প্রশংসা করছি। তোমার সাথে আমার নয়, হিরো আলমের বিয়ে হলে ভালো হতো। দুইজনে মিলে মনের সুখে গান গাইতে পারতে। নিয়তি তেড়ে নির্বাণের কাছে আসে। নির্বাণের পায়ে লাথি দিয়ে চলে যেতে নিলেই নির্বাণ নিয়তির কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। আচমকা এমন ঘটনা ঘটতে পারে নিয়তি বুঝতে পারেনি। নিয়তি ঠোঁট জোড়া না চাইতেও নির্বাণের ঠোঁটের সাথে লেগে যায়। নিয়তি তড়িঘড়ি করে নিজেকে সংযত করে নেয়। নির্বাণ নিয়তিকে আরও কাছে টেনে নিয়ে আসে। নেশাভরা কণ্ঠে তোমার গান আমার কাছে খুব ভালো লেগেছে। তোমার কণ্ঠ রানু মণ্ডলের থেকে কোনো অংশে খারাপ নয়। নিয়তি কর্কশ কণ্ঠে আমি কিন্তু এখন
নিয়তি কিছু বলতে নেবে তার আগেই নির্বাণ নিয়তির ঘাড়ে একটা ডিপ কিস করে। নিয়তি কোনো কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। নিয়তির সমস্ত শরীর কেঁপে ওঠে। নিয়তিও নির্বাণকে জড়িয়ে ধরে। নির্বাণ দুষ্টু হাসি দিয়ে নিয়তিকে কোলে তুলে নেয়। নিয়তি ভয় পেয়ে বলে ওঠে। এটা কি করছেন? আপনি অসুস্থ। প্লিজ আমাকে নামিয়ে দিন। নির্বাণ ভেংচি কেটে আমি এতটাও দুর্বল নই, তোমাকে বহন করার মতো যথেষ্ট শক্তি আছে। আপনার ভালো চাইলে আমাকে নামিয়ে দেন। আমার ভয় লাগছে। ভয়ের কিছু নেই, আমার গলা জড়িয়ে ধরো, তাহলে সব ভয় কেটে যাবে। আপনি কিন্তু নিয়তি কিছু বলার আগেই নির্বাণ নিয়তিকে ফেলে দেওয়ার ভয় দেখায়। নিয়তি ভয় পেয়ে নির্বাণের গলা জড়িয়ে ধরে। নির্বাণ মুচকি হেসে নিয়তিকে নিয়ে হাঁটা শুরু করে দেয়। নিয়তি চোখ বন্ধ করে নির্বাণের বুকে মাথা রেখেছে। নির্বাণ নিয়তিকে ছাদে নিয়ে আসে, দোলনায় নিয়তিকে নামিয়ে দেয়। নিয়তি দীর্ঘশ্বাস নিয়ে বলে ওঠে। এত রাতে ছাদে কি করবেন? আমার ভীষণ ঘুম পাচ্ছে। আমি চলে গেলাম। আপনি ছাদে বসে ভূতদের সাথে কথা বলেন। নিয়তির কোলে মাথা রেখে তোমার কোলে মাথা রেখে দূর আকাশের চাঁদ দেখতে চাই। চাঁদটা যদি পূর্ণিমার চাঁদ হতো তাহলে একটা রোমান্টিক মুহূর্ত থাকতো, কিন্তু আফসোস পূর্ণিমার চাঁদ নয়। আপনি বসে বসে পূর্ণিমা রাতের জন্য অপেক্ষা করেন। আমি শুধু তোমার ভালোবাসার জন্য অপেক্ষা করব, অন্য কারোর জন্য অপেক্ষা করব না। তামাশা সহিত বলে ওঠে। কবি কবি ভাব কিন্তু ছন্দ মেলাতে পারে না। নিয়তির কোমর আলতো করে জড়িয়ে ধরে আমি শুধু তোমার জন্য কবি হব, তোমার ভালোবাসার কবি হব। সেখানে ছন্দ নয়, ভালোবাসা বোঝাতে পারলেই হলো। আমি জেগে থাকতে পারবো না। আমার কোল থেকে উঠে দোলনায় শুয়ে শুয়ে ঘুম আসেন, আর অর্ধেক পূর্ণিমার চাঁদ দেখে যান। অভিমানী স্বরে। না, পারবো না। আমি তোমাকে জড়িয়ে ধরে এভাবে ঘুম আসবো। নিয়তি নির্বাণকে সুড়সুড়ি দিতে থাকে। নির্বাণ হেসে নিয়তির কোল থেকে মাথা উঠিয়ে নেয়। নিয়তি ছাড়া পেয়ে চলে আসতে নিলেই নির্বাণ নিয়তির হাত ধরে ফেলে। নিয়তি অগ্নিমূর্তি ধারণ করে। আমার কিন্তু ভালো লাগছে না। সকালে আমার অনেক কাজ আছে। নির্বাণ কিছু লুকায় না বলে নিয়তিকে পাজা কোলে তুলে নেয়। নিয়তির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর হেঁটে নিজের রুমের দিকে যাত্রা শুরু করেছে। নিয়তি লজ্জে পেয়ে নির্বাণের বুকে মুখ লুকোয়। নিয়তিকে বিছানায় শুয়ে দেয়। তাদের মাঝে সকল ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয় তারা। ভালোবাসার অসীম সাগরে নিমজ্জিত হয়ে যায়। আধার কেটে নতুন দিনের সূচনা হয়। ভোরের আলো ফুটে উঠতেই নিয়তির ঘুম ভেঙে যায়। নিয়তি নিজেকে আবিষ্কার করে নির্বাণের লোমযুক্ত বুকের মাঝে। নির্বাণ তাকে একদম বুকের সাথে মিশিয়ে রেখেছে। নিয়তি নির্বাণের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে যায়। মনে পড়ে যায় রাতের সেই মিলনের কথা। নিয়তি আজ সার্থক। নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছে। নিয়তির অবুঝ মন আজ নির্বাণকে ছাড়তে চাইছে না। নিয়তিকে বারংবার আকর্ষণ করছে নির্বাণের ঠোঁটজোড়া। নিয়তি নিজের লোভ কিছুতেই সামলাতে পারছে না। নিয়তি ধীরে ধীরে নির্বাণের ঠোঁটের কাছে চলে আসতেই নির্বাণ আঁখি মেলে তাকায়। নিয়তি নির্বাণের চাহনি দেখে লজ্জা পেয়ে যায়। নিজেকে সংযত করে দূরে সরে আসতেই নির্বাণ নিয়তিকে ধরে ফেলে। নির্বাণ ভুরু নাচিয়ে বলে ওঠে। চুপি চুপি কি চলছে? তুমি আমাকে নিয়তি লজ্জামাখা মুখে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। কই কিছু না তো। আপনি আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছেন কেন? আমার শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। নিয়তির নাকে নাক ঘেঁষে সারা রাত যখন জড়িয়ে ধরেছিলে তখন শ্বাস ফেলতে কষ্ট হয়নি? আমি জড়িয়ে ধরলে শ্বাস নিতে কষ্ট হয়? নিয়তি চোখ বড় বড় করে আমি মোটেও এমন করিনি। ছাড়েন আমাকে। আমার অনেক কাজ রয়েছে। তোমাকে আমি ধরে রেখেছি, তুমি যেতে পারো। নিয়তি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে কর্কশ কণ্ঠে উঁচুস্বরে বলে ওঠে। এইভাবে দুই বাহুর মাঝে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে কে? নির্বাণ চোখ টিপ দিয়ে আমি তোমাকে একদম জড়িয়ে ধরিনি, আমি আমার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরেছি। তোমাকে আমি চিনি না, কে তুমি? নিয়তি নির্বাণের পেটে চিমটি কাটে। আউচ! নির্বাণ বলে নিয়তিকে ছেড়ে দেয়। নিয়তি সুযোগ কাজে লাগিয়ে বেঞ্চি কেটে চলে যায়। অনেক দিন পর নির্বাণ আজ নতুন করে অফিসে যাচ্ছে। অফিসের সবকিছু তার নখদর্পণে থাকলেও কেন জানি আজ নিজেকে অসহায় মনে করছে। এতদিন অফিস সামলিয়েছে ছোঁয়া, আবির। এখন ছোঁয়া আবির নিজস্ব একটা সংসার হয়ে গেছে। আবির নিজের বাবার অফিস সামলাতে ব্যস্ত। নির্বাণ নিয়তির দিকে হাঁ করে তাকিয়ে আছে। নিয়তি নির্বাণের মুখ বন্ধ করে দিয়ে এইভাবে হা করে তাকিয়ে থাকলে মুখে মশা ঢুকবে। নিয়তি সোনালি পাড়ের একটা লাল সিল্কের শাড়ি পরেছে। নিয়তির সিঁথিতে সিঁদুর, হাতে সোনার কাকন। নিয়তিকে খুব সুন্দর দেখাচ্ছে। নির্বাণ অপলক দৃষ্টিতে নিয়তির দিকে তাকিয়ে আছে। নিয়তি
নির্বনের টাই বাঁধতে বাঁধতে আমার দিকে না তাকিয়ে থেকে কাজে মন দেন, আমাকে দেখার কোনো মানে নেই। নিয়তির কানে ফিসফিস করে নেশাভরা কণ্ঠে তোমাকে অনেক সুন্দর লাগছে। লাল শাড়িতে তোমাকে লাল পরি লাগছে। কোন কথা না বাড়িয়ে অফিসে যান, আপনার জন্য মঙ্গল হবে। না হলে আপনাকে মিঠুন দাদার শ্মশানে পাঠাবো। নির্বন নিয়তির কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দেয়। মায়ের পায়ে হাত রেখে প্রণাম করে অফিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। নিয়তি নির্বাণের ভালোবাসার দিনগুলো কেটে যাচ্ছে ধীরে ধীরে ভালোভাবে। ধীরে ধীরে চলে যায় চারটা মাস। এর মাঝে নিয়তি নিজের সংসারের সাথে খাপ খাইয়ে নিয়েছে। প্রতিদিনের মতো নিয়তি সকলের জন্য খাবার রান্না করে। আজও কোনো ব্যতিক্রম হয়নি। সকালে টেবিলে বসে ব্রেকফাস্ট করেছে। হঠাৎ করে নিয়তির মাথা ঘুরে পড়ে যায়। নিয়তি ফ্লোরে পড়ে যাওয়ার আগেই অন্য সার্ভেন্টরা নিয়তিকে ধরে ফেলে। নির্বাণ দ্রুত পায়ে নিয়তিকে হসপিটালে নিয়ে আসে। নির্বাণ কেবিনের বাইরে পায়চারি করছে। ডাক্তার নির্বাণকে রুমে যেতে মানা করেছেন। দুশ্চিন্তায় বারংবার কপালের ঘাম মুছে যাচ্ছে। ডক্টর পেছন থেকে বলে ওঠেন। কংগ্রেস মিস্টার নির্বন রায়, আপনি বাবা হতে যাচ্ছেন। নির্বাণ আলতো করে ডাক্তারকে জড়িয়ে ধরে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আজ অনেক খুশি। ডাক্তার চোখ বড় বড় করে আপনি পাগল হলেন নাকি? আমাকে এইভাবে জড়িয়ে ধরছেন কেন? আমি একজন মহিলা, ভুলে গেছেন আপনি? নির্বাণ ডাক্তারকে ছেড়ে দেয়। মাথা নিচু করে আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে উপস্থিত বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম। দুঃখিত। ডাক্তার মুচকি হাসে। ইটস ওকে, এমন ভুল যেন দ্বিতীয়বার না হয়। নির্বাণ আনন্দের সাথে বলে ওঠে। ডক্টর, আমি নিয়তির সাথে দেখা করতে পারবো কি? আমি নিয়তির সাথে দেখা করতে চাই। হুম, আপনি আপনার স্ত্রীর সাথে দেখা করতে পারবেন, কিন্তু ওনাকে কোনো বিরক্ত করা যাবে না। 2 ঘন্টা পর ওনার জ্ঞান ফিরে আসবে। আমি নিয়তিকে কোনো প্রকার বিরক্ত করব না। ডাক্তার মুচকি হেসে চলে যায়। নির্বাণ ধীর পায়ে নিয়তির দিকে অগ্রসর হতে থাকে। নিয়তির যত কাছে আসছে, বুকের হার্ট এত জোরে সাড়া ফেলছে, দেহে রক্ত সঞ্চালন দ্রুত গতিতে হচ্ছে। কাঁপা কাঁপা হাতে রাতে নিয়তির হাতের উপর হাত রাখে। চোখ থেকে টুপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। এটা কোনো কষ্টের কান্না নয়। আনন্দ মোহিত হয়ে চোখ থেকে জল এসে পড়েছে। নিয়তির হাত ধরে তাদের রোমান্টিক মুহূর্তগুলো অনুভব করে যাচ্ছে। মাঝে মাঝে নার্স এসে নিয়তিকে দেখে যাচ্ছেন। নিয়তির হাতে ভালোভাবে স্যালাইন পুশ হচ্ছে কিনা অনেক সময় পর পর নিয়তি চোখ মেলে তাকায়। এক হাতে ক্যানেলা লাগানো, অন্য হাত ধরে রেখেছে নির্বন। নিয়তি নির্বনের দিকে তাকিয়ে আমার কি হয়েছে? আমি হাসপাতালে কেন? নিয়তির কণ্ঠ শুনে নির্বন নিয়তির দিকে তাকায়। নিয়তির মুখে হাত রেখে কোনো কথা নয়। তুমি আগে সুস্থ হও, তারপর তোমাকে সব কিছু বলবো। নিয়তি অসহায় দৃষ্টিতে নির্বনের দিকে তাকিয়ে আপনাকে এমন উস্কো খুস্কো লাগছে কেন? আমার হাতে ক্যানোলা লাগানো কেন? আমার কি হয়েছে? নির্বন মুচকি হাসে। তুমি মা হতে চলছো। তোমার গর্ভে বেড়ে উঠছে আমাদের ভালোবাসা। নিয়তি মুচকি হেসে লজ্জা পেয়ে যায়। তখনই ডাক্তার এসে হাজির। নির্বন ডাক্তারকে উদ্দেশ্য করে বলে ওঠে। নিয়তিকে আজই বাড়িতে নিয়ে যেতে পারবো। ডাক্তার মুচকি হেসে আমাদের মিষ্টি খাওয়ান। আমাদের মিষ্টি খাওয়ালে আজই নিয়ে যেতে পারেন, আর আমাদের মিষ্টি না খাওয়ালে আমি বলতে পারবো না। নির্বন কোনো কিছু না বলে দ্রুত গতিতে কেবিন থেকে বেরিয়ে যায়। নির্বনের এমন কাণ্ড দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। কিছু বলল না কেন? নিয়তির হাত পা নিমিষেই ঠান্ডা হতে শুরু করলো। নিয়তি ডাক্তারকে উদ্দেশ্য করে বলে। প্লিজ ডক্টর, কিছু মনে করবেন না। মেবি ওনার জরুরি কোনো কাজ পড়ে গেছে। নির্বন এখনই ফিরে আসবে। ইটস ওকে, নার্স ক্যানোলা খুলে দেন। ওনার রিপোর্টগুলো কাল পেয়ে যাবেন। আজ কিছু বলতে পারবো না। ডাক্তার কেবিন থেকে বের হতে নেবে, ঠিক তখনই নির্বন দৌড়ে কেবিনে প্রবেশ করে। দৌড়ে আসাতে নির্বন হাঁপাতে থাকা হাতে মিষ্টির বক্স দেখে বোঝা যাচ্ছে নির্বন হসপিটালের ক্যান্টিন থেকে কিনে এনেছে। ডাক্তারের হাতে মিষ্টির বক্স ধরিয়ে ইচ্ছা মতো মিষ্টি খান। আমাদের ভালোবাসার জন্য আশীর্বাদ করবেন। ডাক্তার মুচকি হেসে মিষ্টির বক্স হাতে নিয়ে চলে যান। নির্বন নিয়তিকে অতি সাবধানে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নতুন অতিথি আসছে। সকলের মুখে হাসি। নির্বন সার্ভেন্টদের বলে দেয় তাদের রুম নিজে গুছিয়ে দিতে। সিঁড়ির বাইরে যেন নিয়তির কোনো কষ্ট না হয়। নির্বন নিয়তিকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নিয়তির চোখে ঘুম নেই। অজানা আশঙ্কা কাজ করছে। কাল সব রিপোর্ট ঠিকঠাক আসবে তো?
নিয়তির কিছুই ভালো লাগছে না। নিয়তি নির্বাণের হাত সরিয়ে বিছানা থেকে উঠে পড়ে। সারা রুমে পায়চারি করছে। ঘেমে একাকার হয়ে যাচ্ছে। ব্যালকনিতে এসে রকিং চেয়ারে শুয়ে আছে। বাইরের ঠান্ডা হাওয়া নিয়তির গায়ে লাগছে না। ঠান্ডা হাওয়ার মাঝেও নিয়তির একঘেয়েমিতা লেগে আছে। নির্বাণ হাত ছড়াতেই শূন্যতা অনুভব করে। চোখ মেলে তাকিয়ে দেখে নিয়তি বিছানায় নেই। নির্বাণ তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে পড়ে। ঘরের লাইট অন করে দেখে নিয়তি ঘরে নেই। ব্যালকনির দরজা খোলা দেখে নির্বাণ ব্যালকনিতে আসে। নিয়তি রকিং চেয়ারে চোখ বন্ধ করে শুয়ে আছে। নিয়তির কাঁধে হাত রাখতেই নিয়তি চমকে ওঠে। নির্বাণ অভয়বাণী দিয়ে এভাবে চমকে উঠলে কেন? কি হয়েছে? নিয়তি চকিত হয়ে আপনি কি করছেন এখানে? আমারও একই প্রশ্ন। এত রাতে তুমি বেলকনিতে কি করছো? আমার ঘুম আসছিল না, তাই ব্যালকনিতে জার্কিং চেয়ারে গা এলিয়ে দিয়েছিলাম। হুম, সব বুঝলাম, কিন্তু এত রাতে ঠান্ডার মাঝে শুয়ে থাকতে কে বলেছে? নিয়তি মনে মনে বলে ওঠে। নির্বনকে কিছুই বুঝতে দেওয়া যাবে না। বেচারা এমনি আমার জন্য খুব চিন্তা করে। নিয়তির সামনে চুটকি বাজিয়ে কি হলো নিয়তি? কোথায় হারিয়ে গেলে? আসলে আমি ভাবছিলাম একটা শাল গায়ে দিতে, কিন্তু যাওয়ার আলসেমির জন্য শাল গায়ে জড়াতে পারিনি। নিয়তির পেটে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিয়ে তোমার গর্ভে আমাদের ভালোবাসা বেড়ে উঠছে। এখন কোনো অবহেলা করলে চলবে না। ঠান্ডা হাওয়ার মাঝে বসে আছো, যদি তোমার ঠান্ডা লেগে যায়? নিয়তি মুচকি হেসে আমি আমাদের ভালোবাসার চিহ্নের কিছু হতে দিব না। এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমি আর কোনো চিন্তা করব না। কাল তোমার রিপোর্ট আসবে, চলো ঘুম আসবে। কাল তাড়াতাড়ি উঠতে হবে। নিয়তি মাথা ঝাঁকিয়ে হ্যাঁবোধক সম্মতি জানায়। নির্বন নিয়তিকে পাজা কোলে রুমে নিয়ে আসে। নিয়তির কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। টান টান উত্তেজনা নিয়ে ডাক্তারের সামনে বসে আছে নির্বন নিয়তি। ভয়ে দুজনের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। নিয়তির মনে যত সব খারাপ চিন্তা আছে সব মাথায় ঘুরপাক খাচ্ছে। ডাক্তার মুখ গম্ভীর করে বলে ওঠেন। মিসেস নিয়তি, আমি আপনাকে আবার পরীক্ষা করতে চাই। নিয়তি চকিত হয়ে চোখ বড় করে। ডক্টর, আমার কি হয়েছে? আপনি এভাবে ভয় পেয়ে আছেন কেন? ডাক্তার মুচকি হেসে বলে ওঠে। আসলে কাল অনেকজন একসাথে আসছিল, আমি সব রিপোর্ট গুলে ফেলেছি, তাই আবার আপনাকে চেক আপ করাতে চাই। নির্বন নিয়তির হাতে হাত রেখে ভয়ের কিছু নেই, আমি তোমার সাথে আছি। আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি হতে দিব না। নিয়তির চোখ ভয়ে ছলছল করছে। না চাইতেও চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। নিয়তি নিজেকে শক্ত করে। ওকে ডক্টর, আমি প্রস্তুত। আমি কোনো কিছুতেই পিছপা হব না। নির্বাণকে কেবিনে বসিয়ে রেখে ডাক্তার নিজেই নিয়তিকে চেক আপ করতে নিয়ে যান। নির্বাণ এতক্ষণ শক্ত থাকলেও এখন ভেঙে পড়েছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল কেউই আসছে না। নির্বাণ অনেকবার ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু নার্স যেতে মানা করেছে। সারা রুমে পায়চারি করে যাচ্ছে নির্বাণ। কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। নিয়তির সাথে কিছু খারাপ হবে না তো? মনে মনে সৃষ্টিকর্তাকে ডেকে যাচ্ছে। 3 ঘন্টা পর নিয়তি আর ডাক্তার কেবিনে আসে। নিয়তির চোখ মুখ ভয়ে শুকিয়ে গেছে। দেখে একদম পাগল লাগছে ডাক্তারের হাতে রিপোর্ট। নির্বাণ নিয়তিকে জড়িয়ে ধরে আমি তোমার কিছু হতে দিব না, তুমি একদম ঠিক হয়ে যাবে। নিয়তি ভয়ে ভয়ে বলে ওঠে। পাগল হলেন নাকি? আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। ডাক্তার গম্ভীর কণ্ঠে বলে ওঠে। প্লিজ আপনারা বসেন, আপনাদের রিপোর্ট আমার হাতে। নির্বাণ নিয়তিকে ধরে চেয়ারে বসিয়ে দেয়। নির্বাণ ভয়ে ভয়ে বলে ওঠে। ডক্টর, রিপোর্ট সব নর্মাল তো? ডাক্তার নির্বাণের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে ফেলেন। ডাক্তার কিভাবে কথাটা বলবে বুঝে উঠতে পারছে না। নির্বাণ রাগে দৃষ্টি নিক্ষেপ করে। কি হলো ডক্টর, আপনি কিছু বলছেন না কেন? ডাক্তার বারংবার রিপোর্টে চোখ বোলাচ্ছেন আর নিয়তির দিকে তাকাচ্ছেন। ডাক্তারের চাহনি দেখে নিয়তির যায় যে অবস্থা। নিয়তি ভয়ে কাচুমাচু হয়ে আছে। নির্বাণের চোখ লাল হয়ে গেছে রাগে। ক্ষোভ নিয়ে বলে ওঠে। আপনি ডক্টর হয়ে তামাশা শুরু করছেন কেন? কি হয়েছে নিয়তির? কিছু বলছেন না কেন? ডাক্তার নির্বাণের দিকে রিপোর্ট এগিয়ে দিয়ে নিয়তি দেহে হিমোগ্লোবিন উৎপাদনের পরিমাণ নিচ থেকে খুব পরিমাণ হিমোগ্লোবিন উৎপন্ন হয়। নির্বাণ চকিত হয়ে ভয়ে ভয়ে বলে ওঠে। এখন কি করতে হবে? নিয়তিকে হসপিটালের অ্যাডমিট করতে হলে আমি নিয়তিকে হসপিটালে অ্যাডমিট করব। ডাক্তার গম্ভীর কণ্ঠে
আমার কথা এখনো শেষ হয়নি। আমার কথা শেষ না হলে কথা বলবেন না। নির্বাণ মাথা নিচু করে। ওকে আর কোনো কথা বলবো না। আপনি আপনার কথাগুলো শেষ করেন। ডাক্তারের মুখ থেকে যা শুনতে পায় তার জন্য তারা দুইজনের একজনের মোটেও প্রস্তুত ছিল না। নিয়তি কান্না করতে করতে কেবিন থেকে দৌড়ে বেরিয়ে আসে। ডাক্তার রিপোর্টগুলো নির্বাণের দিকে এগিয়ে দেন। নিয়তির করুণ চাহনি ডাক্তারের দিকে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। ডাক্তারের মুখ গুরুগম্ভীর হয়ে আছে। ডাক্তার মলিন কণ্ঠে বললেন, আমি কিছু ভুল বলিনি। গতকাল নিয়তির রিপোর্ট দেখে আমিও বিশ্বাস করতে পারিনি। সেজন্য মিসেস নিয়তি আপনার লাইফ রিস্ক আছে। আমি চাই আপনি সন্তানকে অ্যাবর্শন করে নেন। ডাক্তারের কথা শুনে নির্বাণ নিয়তি দুইজনের মাথায় আকাশ ভেঙে পড়ে। নিয়তি ভাবতেই পারেনি এমন কোনো আশঙ্কা। নিয়তির চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে। দুজনেই কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। নির্বাণ ভয়ে ভয়ে বলে ওঠেন, ডক্টর, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি ভালো করে আবার রিপোর্টগুলো দেখেন। আমি কিছু ভুল বলিনি। গতকাল নিয়তির রিপোর্ট দেখে আমিও বিশ্বাস করতে পারিনি। সেজন্য আজ নিজে দাঁড়িয়ে থেকে নিয়তির সবগুলো চেক আপ করিয়েছি। নির্বাণ ভাঙা ভাঙা কণ্ঠে বলে ওঠে। রিপোর্টে কি আসছে প্লিজ আমাদের একটু বুঝিয়ে বলেন। ডাক্তার একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে ওঠেন, নিয়তির দেহে হিমোগ্লোবিনের উৎপন্ন পরিমাণ খুব কম, যার ফলে প্রয়োজনের তুলনায় কম ব্লাড উৎপন্ন হয়। এমন অবস্থায় আপনার স্ত্রী সন্তান নিলে আপনার স্ত্রী এবং সন্তান উভয়ের জীবন সংকট আছে। সেজন্য বলবো আগে আপনার স্ত্রীকে সুস্থ করে তুলেন, তারপর আপনারা সন্তান নেওয়ার চিন্তা করেন। নিয়তি চিৎকার করে বলে ওঠে। আমি কিছুতেই আমার সন্তানকে হত্যা করতে পারবো না। আমি তাকে এই পৃথিবীতে নিয়ে আসবো। ডাক্তার নিয়তির দিকে তাকিয়ে দুজনকে উদ্দেশ্য করেই বলেন, আপনারা বোঝার চেষ্টা করেন, আপনার গর্ভে এখনো সন্তান আসেনি, এখনো ভ্রূণ রয়েছে। এমন অবস্থায় অ্যাবর্শন করলে কিছুই হবে না। নিয়তি ডাক্তারের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। আপনি সব মিথ্যা বলছেন। আমি কিছুই বিশ্বাস করি না। নিয়তি দৌড়ে কেবিন থেকে বেরিয়ে যায়। নির্বাণ নিয়তির পেছন পেছন দৌড়ে চলে আসে। এক দৌড়ে বাইরে থেকে কাছে আসে। গাড়ির দ্বার খোলে গাড়িতে বসে কান্না শুরু করে। নির্বাণ নিয়তির কাঁধে হাত রাখে। নিয়তি কান্না করতে করতে আমি বাড়িতে যাব এক্ষুনি। আমি আর 1 মিনিটও লেট করতে চাই না। নির্বাণ নিয়তির মুখের দিকে তাকিয়ে আর কিছু বলল না। ডাক্তারের সাথে আর কিছু কথা না বলেই নিয়তিকে বাড়িতে নিয়ে আসে। নিয়তি চুপচাপ রুমে এসে দরজা বন্ধ করে দেয়। নিজেকে আর আটকিয়ে রাখতে পারল না। পেটে হাত রেখে কান্না করতে থাকে। নির্বাণ দরজার বাইরে থেকে নিয়তিকে হাঁক দিয়ে যাচ্ছে। নিয়তি কান্না করেই যাচ্ছে। নির্বাণের কোনো কথা নিয়তির কান অবধি পৌঁছাচ্ছে না। নির্বাণের চিৎকারের শব্দ শুনে নির্বাণের মা তাদের রুমের সামনে আসে। নির্বাণের পিঠে হাত রেখে বলে ওঠেন, নিয়তিকে কিছু সময়ের জন্য একা ছেড়ে দাও। সে কান্না করে নিজের কষ্ট কমানোর চেষ্টা করছে। কান্না করলে কষ্ট অনেক কমে যায়। নির্বাণ তার মাকে নিয়ে তার মায়ের রুমে আসে। মায়ের কোলে মাথা রেখে নির্বাণও কান্না করতে থাকে। নির্বাণের মা নির্বাণের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ছেলের কান্না দেখে মায়ের চোখও ছলছল করছে। চোখ থেকে না চাইতো অশ্রু গড়িয়ে পড়ছে। কিছু সময় পর নির্বাণের মা নির্বাণের দিকে প্রশ্ন ছুড়ে দেন। নির্বাণের মাথায় বিলি দিয়ে কি হয়েছে? তোমরা দুজনই এভাবে ভেঙে পড়ছো কেন? নির্বাণ কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠে। মা, ডক্টর যা বলেছে সব ভুল বলেছে। নিয়তির কিছু হয়নি, সব রিপোর্ট ভুল এসেছে। অভয় বাণী দিয়ে বলেন, কি হয়েছে আমাকে একটু খুলে বলো। আমাদের বাচ্চাকে অ্যাবর্শন করাতে বলে। নিয়তি তার সন্তানকে অ্যাবর্শন করাবে না, সে পৃথিবীতে নিয়ে আসতে চায়। অ্যাবর্শনের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া ডক্টর অ্যাবর্শনের কথা বলতে পারতো না। নিয়তির দেহে ব্লাডের পরিমাণ খুব কম। ডক্টর বলেছে এমন অবস্থায় সন্তান নিলে লাইফ রিস্ক আছে। পরবর্তীতে সন্তান নেওয়ার পরামর্শ দিয়েছেন। ডক্টরের কথা মেনে নেয়াই ভালো। আমি কাউকে আর হারাতে পারবো না। হারানোর কষ্ট আমি জানি। তুমি নিয়তিকে বুঝিয়ে বলো, সন্তান পরে নিতে পারবে, এখনো ভ্রূণ আছে। অ্যাবর্শন করলে তেমন কষ্ট হবে না। কিন্তু নিয়তি নির্বাণকে থামিয়ে দিয়ে আমার কাছে নিয়তির জীবনের মূল্য অনেক বেশি। আমি চাই না অকালে কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ুক। নির্বাণ মাথা নিচু করে। ওকে মা, আমি নিয়তিকে বোঝানোর চেষ্টা করব। অ্যাবর্শন একমাত্র রাস্তা, তাকে বোঝাবো আমি। তোমাকে প্রয়োজন হতে পারে, তুমি নিয়তির কাছে যাও। নিয়তি কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। নির্বাণের ডাক শুনে নিয়তি দরজা খোলে। নির্বাণকে দেখেই নিয়তি জড়িয়ে ধরে।
কান্না করতে থাকে। মাথায় হাত বুলিয়ে দিয়ে নিয়তিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। রাতে না খেয়ে নিয়তি নির্বাণকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। নিয়তি ঘুমিয়ে পড়লেও নির্বাণের চোখে ঘুম নেই। বারবার নিয়তির ইনোসেন্ট মুখের দিকে তাকাচ্ছে। একদম ছোট বাচ্চাদের মতন ঘুমিয়ে আছে। নির্বাণ নিয়তির দিকে তাকিয়ে থেকে কখন ঘুমিয়ে পড়ে জানা নেই। জীবনে চলার পথ কত বাধা, কত বিপদ আসে। এখন ধীরে ধীরে জীবন চলার পথের বাধা বিপত্তিগুলো জানতে পারছে। মাঝরাতে নিয়তির ঘুম ভেঙে যায়। নিয়তি ঘুম থেকে উঠে ডাক্তারের কথাগুলো কানে বাজতে থাকে। সবসময় এক কথা কানে বাজে, অ্যাবর্শন। নিয়তি উঠে বসে পেটে হাত দিয়ে। আমি তোমার কিছু হতে দেব না। আমি আমার সমস্ত শক্তি দিয়ে তোমাকে বাঁচাবো। তুমি কোনো চিন্তা করো না। ডক্টরগুলো টাকার লোভে মিথ্যা কথা বলে। নিজেকে নানাভাবে সান্ত্বনা দেবার চেষ্টা করছে। শুকনো কথায় চিড়ে ভেজে না। তেমনি যতই নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন না কেন, বারংবার অ্যাবর্শনের কথা মনে আসে। নির্বাণের পায়ের কাছে বসে কান্না করে দেয়। কান্নার শব্দ পেয়ে নির্বাণের ঘুম ভেঙে যায়। নির্বাণ ঘুম থেকে উঠে দেখে নিয়তি আবারও কান্না করছে। নির্বাণ নিয়তির কাছে আসে। নিয়তিকে বিছানায় বসিয়ে বলে ওঠে। তুমি কি চাও? তুমি যা চাইবে তাই হবে। তোমার কথার কোনো অমান্য করব না। কথাগুলো বলার সময় বারবার চোখে জল এসে পড়ছিল। নিয়তি নিজের উদরে হাত রেখে। আমি আমার বাচ্চার সাথে কোনো অন্যায় করতে পারবো না। আমি আমার বাচ্চাকে পৃথিবীর আলো দেখাতে চাই। নিয়তির চোখের জল মুছে দিয়ে তুমি কোনো চিন্তা করো না। তোমাকে এবং আমাদের ভালোবাসার কিছু হতে দিব না। আমি অন্য ডক্টরের কাছেই নিয়ে যাব তোমাকে। নিয়তি হতভম্ব হয়ে বলে ওঠে। আমি আর ডক্টরের কাছে যাব না। আমি ডক্টরদের বিশ্বাস করি না। নির্বাণ ভারী শ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে। আমি তোমার কথা রেখেছি। তুমি আমার কথা মতো চলবে এখন। নিয়তি মাথা নাড়ি সম্মতি জানায়। নিয়তির চোখ থেকে আবারও অনবরত জল গড়িয়ে পড়ছে। নির্বাণ নিয়তির চোখে জল মুছে দেয়। নিয়তিকে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা নির্বাণ নিয়তির জন্য ডক্টরের কাছে যায়। ডক্টরের কিছু বলার আগেই নির্বাণ বলে ওঠেন। আমি আগে আপনাকে কিছু কথা বলতে চাই। ডাক্তার হাসিমুখে বলে ওঠে। কোনো কিছু লুকানোর প্রয়োজন নেই। আপনাদের কথা শুনেই খুশি হলাম। অন্যরা তো লজ্জার কারণে কথাই বলতে পারে না। নির্বাণ মাথা নিচু করে। আমরা চাই আমাদের সন্তানকে পৃথিবীতে নিয়ে আসতে, কিন্তু নিয়তির দেহে হিমোগ্লোবিন উৎপন্ন হয় কম। অ্যাবর্শন ছাড়া এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। ডাক্তার নির্বাণের কথা শুনে কিছুক্ষণ চুপচাপ থেকে বলে ওঠেন। আমি আপনার কাছ থেকে কিছু লুকাতে চাই না। আপনি যে সমস্যার কথা বললেন, সে সমস্যা থাকলে অ্যাবর্শন করাই ভালো। যদি অ্যাবর্শন না করে বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাতে চান, তাহলে একটা উপায় আছে। নিয়তি আনন্দের সাথে বলে ওঠে। কি উপায় ডক্টর? যতই কষ্ট হোক না কেন আমি সব সহ্য করে নিব। আপনাকে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, ফলমূল খেতে হবে। মেডিসিন রেগুলার খেতে হবে। সবথেকে বড় কথা হলো, নির্বাণ অতি আগ্রহ নিয়ে। কি হলো, থেমে গেলেন কেন? আমরা সব কিছু করতে প্রস্তুত। নিয়তিও ভালো থাকবে তো? আমি মা বাচ্চা দুইজনকেই চাই। ডাক্তার মলিন কণ্ঠে। আপনার স্ত্রীর বাচ্চা নর্মাল হওয়ার সম্ভাবনা নেই। রিপোর্ট দেখে যা বুঝতে পারলাম, অপারেশনের সময় আপনার স্ত্রীর প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হবে। তখন ওনার জীবন সংকটে পড়তে পারে, যদি পর্যাপ্ত ব্লাড না পাওয়া যায়। নির্বাণ নিয়তির দিকে তাকিয়ে। আপনাকে ব্লাড নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি ব্লাডের ব্যবস্থা করে নিব। নিয়তিও মনে ভয় নিয়ে মুখে সাহস দেখিয়ে বলে ওঠে। আপনাকে ব্লাড নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনি আমার সন্তানকে ভালোভাবে পৃথিবীতে নিয়ে আসেন। সবকিছু সৃষ্টিকর্তার হাতে আমি অর্পণ করলাম। আমি জানি উনি আমাদের সাথে খারাপ কিছু করবেন না। ডাক্তার মুচকি হেসে। আপনাদের মনে সবসময় এমন সাহস বজায় রাখবেন। দেখবেন সৃষ্টিকর্তা আপনাদের নিরাশ করবে না। নিয়তিকে উদ্দেশ্য করে। আপনাকে প্রতি মাসে চেক আপ করা হবে। মেডিসিন মিস দেওয়া কোনোভাবেই চলবে না। আমার কথা মতো সবসময় চলতে হবে। আমি আপনাকে একটা রুটিন করে দিব 24 ঘন্টার। নিয়তি দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে। কোনো চিন্তা করতে হবে না। আমি সব সময় আপনার কথা মতো চলবো। আমি আমার সন্তানের গায়ে কোনো প্রকার আঁচ লাগতে দিব না। পৃথিবীতে মা জাতির কোনো তুলনা হয় না। নিজের জীবন নিশ্চিত সংকটে জেনেও সন্তানকে পৃথিবীর আলো দেখাতে ব্যস্ত। পৃথিবীর সকল মা জাতির প্রতি সম্মান ও ভালোবাসা রইল। দেখতে দেখতে বয়ে যায় সময়। এগিয়ে আসতে থাকে হারানোর সুর। নিয়তি এখন আগের মতন চলাফেরা করতে দেয় না। নির্বাণ অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছে।
নিয়তির খেয়াল রাখে আর কিছু অফিসের কাজ অনলাইনে করে। গভীর রাতে নিয়তির ঘুম ভেঙে যায়। নিয়তি কিছুতেই ঘুমাতে পারছে না। গর্ভের ভেতর বাচ্চা নাড়াচাড়া করছে, পেটে লাথি দিচ্ছে। নিয়তি সহ্য করতে না পেরে নির্বনকে ডাক দেয়। নির্বন ধড়ফড়িয়ে উঠে বসে। নিয়তি পেটে হাত রেখে কান্না করে যাচ্ছে। নির্বন নিয়তিকে ধীরে ধীরে বিছানা থেকে তুলে শোয়ায়। বাচ্চা একটু শান্ত হলে নির্বন নিয়তি বাইরে যেতে নিলেই নিয়তি হাত ধরে ফেলে। নির্বন অবাক চোখে নিয়তির দিকে তাকায়। নিয়তি কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠে। আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমার কথা রাখতেই হবে। নিয়তির মুখে হাত রেখে এখন কোনো কথা নয়। আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো আমার এখন খেতে ইচ্ছে করছে না। আমি কিছু ইম্পর্ট্যান্ট কথা বলতে চাচ্ছি। কথাগুলো পরবর্তীতে বলার সুযোগ নাও পেতে পারি। নিয়তির এমন কথা শুনে নির্বনের বুকে বিষাক্ত তীরের মতন লেগেছে। নির্বনের বুক চিনচিন করছে, ব্যথা অনুভব করতে থাকে। অজান্তেই চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। নির্বন মুচকি হেসে কোনো কথা নয়। তোমার খুব কষ্ট হচ্ছে। তুমি ঘুমানোর চেষ্টা করো। নিয়তি অসহায় দৃষ্টি নিক্ষেপ করে কথাগুলো না বলতে পারলে আমার ঘুম আসবে না। কথাগুলো আমাদের ভালোবাসা এবং আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। নির্বন মলিন হেসে বলে ওঠে। তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি কালই গাড়ি পাঠিয়ে তোমার মামা মামিকে নিয়ে আসবো। তাদের জন্য তোমার মন খারাপ করছে। নিয়তি চোখ বড় বড় করে বলে ওঠে। আমি মামা মামির কথা বলতে নিয়তিকে থামিয়ে আরে লজ্জা কিসের? আমি জানি তুমি তোমার মামা মামিকে খুব মিস করছো। তোমার মামি এই তো বলেছেন তারা খুব তাড়াতাড়ি আসবেন। নিয়তি নির্বনের কথা আর নিতে পারছে না। নিয়তি উচ্চস্বরে কান্না করতে শুরু করে দেয়। নির্বন নিয়তির চোখের জল মুছে দিতে নিলেই নিয়তি নির্বনের হাত ধরে ফেলে। নির্বনের হাত পেটে নিয়ে মায়াভরা কণ্ঠে বলে ওঠে। আমার কিছু হয়ে গেলে আপনি আমার সন্তানকে কোনোদিন অবহেলা করবেন না। আমাকে কথা দেন। নিয়তির কথাগুলো একদম বুকের মাঝে তীরের মতন লাগলো। নির্বনের চোখ ছলছল করছে। নির্বন এক বুক কষ্ট নিয়ে কোনো কথা না বলে মূর্তির ন্যায় বসে আছে। নিয়তি নির্বনকে হালকা ধাক্কা দেয়। নির্বন বাস্তব দুনিয়ায় ফিরে আসে। আমার প্রশ্নের কোনো উত্তর দিচ্ছেন না কেন? আমাকে কথা দেন। আমার সন্তানের কোনো অবহেলা করবেন না। নিয়তিকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না শুরু করে। নির্বন কান্নাজনিত কণ্ঠে আমি তোমার কিছু হতে দিব না। আমাকে যদি তোমার এবং আমার সন্তানের মাঝে একজনকে বেছে নিতে বলে, আমি তোমাকে বেছে নিব। নিয়তি অগ্নিমূর্তি ধারণ করে। আমি আমার সন্তানের গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিব না। নির্বন মায়াভরা কণ্ঠে আঁতকে উঠে বলে। তোমার কিছু হলে আমি কাকে নিয়ে বাঁচব? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। নির্বন মুখে আঙুল দিয়ে এমন বাজে কথা কখনো মুখে আনবেন না। আমি না থাকলেও আমার সন্তান আপনার সাথে থাকবে। আমাদের ভালোবাসার জন্য আপনি বেঁচে থাকবেন। আপনাকে বেঁচে থাকতেই হবে আমাদের ভালোবাসার জন্য। নিয়তিকে আলতো করে জড়িয়ে ধরে আমি তোমাকে ছাড়া একদম বেঁচে থাকতে পারবো না। তুমি আমার নিঃশ্বাস। তুমি আমার শ্বাস প্রশ্বাসে জড়িয়ে আছো। নিয়তি নিজের চোখের জল মুছে এভাবে ভেঙে পড়বেন না। আপনি আমার শক্তি। আপনি ভেঙে পড়লে আমিও যে ভেঙে পড়ব। আগে বলো, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? আমি সব সময় আমাদের ভালোবাসা এবং তোমাকে আগলে রাখবো। নিয়তি নিজের কষ্ট লুকিয়ে রেখে বলে ওঠে। আমার খুব ঘুম পাচ্ছে। আমি এখন ঘুম আসবো। নির্বাণ নিয়তি আলতো করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন রাতের বেলা নিয়তির মামা মামি এসে হাজির। নিয়তি খুব খুশি আজ। মামির সাথে মন খুলে কথা বলছে। মামির কোলে মাথা রেখে নিয়তি শুয়ে আছে। মামি নিয়তিকে রূপকথার বিভিন্ন গল্প শোনাচ্ছেন। গল্প শুনতে শুনতে কখন যে নিয়তি ঘুমিয়ে পড়ে জানা নেই। দেখতে দেখতে চলে আসে সেই দিন। হসপিটালের করিডোরে সবাই বসে আছে। নিয়তিকে রক্ত দেবে তার মামি। মামির রক্তের গ্রুপের সাথে নিয়তির রক্তের গ্রুপের মিল আছে। নিয়তিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে সেখানে উপস্থিত হয় আগুন চৌধুরী। নিয়তির চোখ আকাশপানে আগুন চৌধুরীকে দেখে। আগুন চৌধুরী সবার উদ্দেশ্যে বলে ওঠে। আমিও নিয়তিকে রক্ত দিব। আমার ব্লাড গ্রুপের সাথে নিয়তির ব্লাড গ্রুপের মিল আছে। আগুন চৌধুরীর কথা শুনে নির্বন নিয়তি দুজনেই চকিত হয়ে যায়। আগুন এসব কিছু কিভাবে জানতে পারল? সকলের এমন অবস্থা দেখে আগুন চৌধুরী বলে ওঠে। নিয়তি, তুমি কোনো চিন্তা করবে না, তোমার কিচ্ছু হবে না। নিয়তির মনে ভয় কাজ করছে। নিয়তির একমাত্র উক্তি, সে তার বাচ্চাকে যে কোনো মূল্যে বাঁচাবে। কান্না করে যাচ্ছে নিয়তি। নির্বনকে দেখে মনে হচ্ছে
কোন মানসিক হসপিটাল থেকে পালিয়ে এসেছে। ঢিলেঢালা পোশাক পরে আছে, চুলগুলো উস্কো খুস্কো। আগুন চৌধুরী তাদের সাহস জুগিয়ে যাচ্ছে। আগুন চৌধুরী নিয়তিকে প্রথম দেখেই ভালোবেসে ফেলে। যেদিন নিয়তিকে তার মনের কথা বলতে যাবে সেদিন জানতে পারে নিয়তি বিবাহিত। নিয়তির হাজবেন্ড হলো নির্বাণ। আগুনের ভুলের জন্য যে মৃত্যুর পথে ধাপিত হচ্ছিল, ভালোবাসলেই তাকে পেতে হবে এমন তো কোনো কথা নেই। দূর থেকেও ভালোবাসা যায়। ত্যাগের মাঝে ভালোবাসা নিহিত। আগুন মন থেকে সারা জীবন নিয়তিকে ভালোবেসে যাবে, কিন্তু আগুনের ভালোবাসা হলো একপাক্ষিক ভালোবাসা। আগুন ভেবে নিয়েছে নিয়তি সুখে না থাকতে পারলেও নিয়তির বিপদে সবসময় পাশে থাকবে। সেজন্য আগুন চৌধুরী সবসময় নিয়তির উপর নজর রাখত। অপারেশন থিয়েটারের সামনে কান্নার রোল পড়ে গিয়েছে। নিয়তির মামি কান্না করে যাচ্ছেন। নির্বাণের চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। নিয়তি নির্বাণের হাত ধরে আছে। ডাক্তার তাড়া দিচ্ছে, তবুও কোনো কথা শুনছে না নিয়তি। নিয়তি নির্বাণের হাত খুব শক্ত করে ধরে আছে। নিয়তি কান্না করতে করতে বলে ওঠে, আমার সন্তানকে কখনো অবহেলা করবেন না। সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখবেন। নির্বাণ অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে কোনো কথা বলবে না। তোমার মাথায় বাজে চিন্তা ছাড়া অন্য কিছু আসে না? ভালো কিছু ভাবতেও তো পারো। নিয়তি মলিন হাসি দিয়ে ভালো ভাবলেই কি হবে? আমি আমার মায়ের কাছে খুব তাড়াতাড়ি ফিরে যেতে পারবো। কোনোদিন মায়ের ভালোবাসা পাইনি। মৃত্যুর পর মায়ের ভালোবাসা পাবো। মামির হাত ধরে মামিকে উদ্দেশ্য করে মামি, তুমি আমাকে তোমার মেয়ের চেয়েও বেশি ভালোবাসা দিয়েছো। তুমি আমার জন্য যা করেছো নিজের মা থাকলেও এমন করতো না। মামি নিয়তির কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিয়ে তোমার কিছু হবে না। আমি তোমাকে নিজের মেয়ে ছাড়া অন্য কিছু ভাবতে পারিনি। মামি, আজ তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? আমি তোমার জন্য আমার জীবন দিয়ে দিতে প্রস্তুত। তোমার জন্য আমি সব করতে পারবো। তুমি আমাকে যতটা ভালোবাসা দিয়েছো আমার সন্তানকে ততটাই ভালোবাসা দিবে। আমি না থাকলে মায়ের অভাব বুঝতে দিবে না। আর একটা সুযোগ দেবে। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, তোমার কিছু হবে না। সৃষ্টিকর্তা আমার মেয়েকে কেড়ে নিতে পারবে না। আমাকে একবার জড়িয়ে ধরবে মা? অসহায় দৃষ্টিতে মামির দিকে তাকিয়ে আছে। মামি নিয়তিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। কান্না করতে করতে বলে ওঠেন, আজ থেকে আমার কোনো আফসোস নেই। আমি আমার মেয়েকে পেয়ে গেছি। ডাক্তার তাড়া দিয়ে প্লিজ এখানে ভিড় করবেন না, আমাদের কাজ করতে দেন। আর কিছু বলার সুযোগ না দিয়ে নিয়তিকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। আগুন চৌধুরী 1 পাউন্ড ব্লাড, মামির 1 পাউন্ড ব্লাড দেন। নির্বাণ মাথা চেপে ধরে করিডোরে বসে আছে। নির্বাণকে সাহস জুগিয়ে যাচ্ছে আগুন, কিন্তু আগুন চৌধুরী কোনো কথা নির্বাণের কান অবধি যাচ্ছে না। নিয়তির কথা নির্বাণের কানে বাড়ছে। বাচ্চার কান্নার শব্দে সকলের মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু নির্বাণ একদম ভেঙে পড়ে। নির্বাণ নিয়তি বলে চিৎকার করে ওঠে। নির্বাণের আর কিছুই মনে নেই। নিয়তি বলার পরে নির্বাণ জ্ঞান হারিয়ে ফেলে। নির্বাণের জ্ঞান ফিরে আসার পর আগুন চৌধুরীর কোলে করে নির্বাণের বাচ্চাকে নিয়ে আসে। নির্বাণ বাচ্চার দিকে না তাকিয়ে বলে ওঠে, আমার নিয়তি কোথায়? আমি নিয়তির কাছে যেতে চাই। নার্স বলে ওঠেন, মা ও ছেলে দুজনেই ভালো আছে। আপনি আপনার স্ত্রীর সাথে দেখা করতে পারেন। নির্বাণ ছেলেকে কোলে নিয়ে ধীর পায়ে নিয়তির কেবিনে প্রবেশ করে। ছেলেকে মামির কাছে দিয়ে নিয়তিকে আলতো করে জড়িয়ে ধরে হ্যাঁ সৃষ্টিকর্তা, আপনি আমাদের কথা রেখেছেন। আমার আর কিছু চাওয়ার নেই আপনার কাছে। নির্মল তার বাবাকে ঘোড়া বানিয়ে খেলছে। নিয়তির বাবা ছেলের এমন কাণ্ড দেখে হেসে বলে ওঠে। ছেলেকে পেয়ে আমার কথা ভুলেই গেছে। নির্বাণ ছেলের কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিয়ে নির্মল, তুমি তোমার দাদুর কাছে যাও। তোমার দাদু তোমাকে ডাকছে। নিয়তি চোখ ছোট করে নির্মল কোথাও যাবে না। বাবা, আমার কাছে আসো, আমরা খেলা করব। নির্বাণ ছেলে নির্মলকে কোলে নিয়ে মামির কাছে দিয়ে আসেন। মামা মামিকে আর যেতে দেয়নি। মামা মামিকে এইখানেই রেখে দিয়েছে। নিয়তি পেছন ফিরে চলে আসতে নিলেই নির্বাণ নিয়তির কোমরে হাত দিয়ে কাছে টেনে নেয়। নিয়তির ঘাড়ে ডিপ কিস দিয়ে তুমি সারা জীবন আমার ভালোবাসার সঙ্গী হয়ে থাকবে। তোমাকে কেউ আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। নিয়তিও নির্বাণকে জড়িয়ে ধরে। আমি এক চিলতে সিঁদুর নিয়ে মরতে চাই। আমি থাকতে আপনার কিছু হতে দেব না। আমিও আপনাকে খুব ভালোবাসি। সমাপ্ত।